কখনো ভাটিতে চলে কখনো ভাটিতে চলে কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে কখনো ভাটিতে চলে কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে জলপুত্র কিয়ের জল? সাগরের জল। সাগরের জল আর চোখের জলের স্বাদ কিন্তু এক। কই তোর চোখে তো কোনো জল নাই। ধুর, তোমার লোক কথা কোনো লাভ নেই। মাইগা বেটা কয় কি একবারে দুইটারে শেষ করে ফেলামু, পারলে আগে একটারে শেষ করে দেখাও। রাগ করিস না মুকুলি। রাত্রের চাঁদ দিনের বেলায় হলদে চাঁদ। আমারে কিছু কইছেন? না, বলতেছিলাম জাইলে পাড়া তো আপনাকে কখনো দেখি নাই। ঘটনা কি খুলে কা? বদ্দার মহাজন কামিনী বদ্দারে কালাবস্যা ডাকাইতে নাও থেকে তুলে নিয়ে গেছে আজকেই। আর একটা বিবৃতির ব্যবস্থা করা লাগে। বদ্দা তুমি খালি একবার কও, আজকে মহাজনে তুলে নিয়ে আসো। ঘটনা কল করছে? ঘটনাটা ঘটছে সকালে। কামিনী বহদ্দার মাছ বোঝাই নাও লিয়া ঘাটে ফিরতেছিল, এর মধ্যে কালাবাইশা তার ডাকের দল লিয়া নাওটারে ঘিরে ধরছে। এরপর আমাকে কামিনী বহদ্দারে তুলে নিয়ে গেছে। আমাকে দেয়ালে পিঠ ঠিক গেছে বদ্দার, তুমি একটা কিছু কও। ঠান্ডা, আস্তে আস্তে আস্তে, সব কিছু গরম মাথায় করা যায় না, বুদ্ধি ঠেকা নিতে হয়। তুই একটা কাম কর, তুই যাইলে পারে যা সবাই জড়ো কর। আমি আর পূর্ণ যাইতেছি থানায়। আমরা আওয়ার আগ পর্যন্ত তোরা কেউ নড়বি না। বুঝলাম? আয় না। বকুল, কি রে, কি হয়েছে? তোর মুখটা মনে আমশিলাই গেছে কেন? কি হয়েছে? কই দিদি? আমি দেখতেছি চোখ মুখ শুকায় কাঠ হয়ে রয়েছে, তুই কোস কই দিদি? এই আইসা আমার দিকে সা। কিছু হয় নাই তো? কি হয়েছে কম রে? কিছু হয় নাই। গোপাল কি আবার তোরে মারছে? বুঝছি। আচ্ছা তুই যা, তুই যা, অনেকগুলো করা লাগবো না। হাড়িতে ভাত আছে, আগে ভাত বাইরা খাইয়া নে যা। ভাত বুত বাইরা খাইয়া তারপরে কাজ কাম যা বাকি আছে এগুলা করিস। আমার আবার কোমর ব্যথাটা বাড়ছে। আপনার মালিশ করে দিই? না, এখন মালিশ মুলিশ করার দরকার নেই। তুই আগে খাই নে, এমনিতেই বেলা গেছে গা, আর খিদা মইরা যাবো। যা খাই আয়। আয়
ঘরের বেটা গো রাখতে হয় আসলের মধ্যে গিট্টু মাইরা, চোখে চোখে কড়া নজরে। দুনিয়ার এত কিছু পারস, এত কিছু বুঝোস, আর এটা বুঝোস না। যা আমি তো তোমার কাছে যাচ্ছিলাম, শুনলাম তুমি নাকি আমাকে জালে পড়ার সাথে কিরম বাতরামি শুরু করেছো। জি মানে দাদা আপনার কথা বুঝলাম না। বুঝবা, যখন বুঝবা তখন আর কিছু করার থাকবে না। দাদা দেখেন, আমার মনে হয় আপনারা আমাকে ভুল বুঝতেছেন। শোনো, তুমি মাস্টার মানুষ, তোমার আমি সাবধান করে দিলাম। এই বোঝা না বোঝা বিষয়টা তোমার। আর কথাটা যদি একটু মনে রাখো তাহলে তোমার উপকার হবে। বকুল, বকুল, আয় বকুল। দিদি কি রে, তোর কি ঘর দর ঝাড়ু দেওয়া হয়েছে? তাহলে আয় একটু রান্নার কাজে হাত লাগা। কি রান্না দিদি? ওই সোয়েক্কা মাছ ভাজুম আর শুটকি দিয়া বাইগুন রান্ধুম আর ধনিয়া পাতা দিয়া সিমের ভর্তা। আচ্ছা আগায় দিতেছি। আয় তাড়াতাড়ি আয়, বহদ্দার তো গেছে আডে। হ্যাঁ যদি আট থেকে আইয়া খাওন না পায় তো আবার চিল্লা চিল্লি জুড়ে দিব। না না হয়ে যাইবো, কইলাম না আগায় দিতেছি। বহদ্দার মাঝে মধ্যে একটু এদিক ওদিক করলেও মানুষটা কইলাম ভালো আছে। কেন দিদি, সুখের কিছু ঘটছে নাই? বহদ্দার হাটে যাওয়ার আগে কয়ে গেছে 2-4 দিনের মধ্যে সে একটা দোকানে যাইব, যাইয়া আমারে নতুন গোলাপ বালা বানাই দেব। হ দিদি, এটা তো অনেক সুখের কথা। আই গোলাপ বালা বানাই দিব আমারে, তুই এত সুখ পাস কেন? হ্যাঁ দিদি, আপনি হুদাই আমারে মিছে সন্দেহ করেন। এইটাতে আমি অনেক সুখ পাইছি। আমি তোর হুদাই সন্দেহ করি না। আয় কি দাও টাকায়, কি দাও? সাগরের জল। সাগরের জল দেহার কি আছে? সাগরের মধ্যে তো আছি। আচ্ছা সাধু, তোমার একটা কথা জিজ্ঞেস করি। এই যে তুমি জাইলাপাড়া সব মানুষগুলোর একখানে করার যে পরিকল্পনা করো, স্বপ্ন দেখো, এটা কি কখনো সত্য হইব? আরে আমি তো চেষ্টা করে যাইতেছি। আমার তো স্বপ্নই আছিল যে এই জাওলাপাড়ার সব মানুষকে একত্রে নিয়ে বসবাস করার, কিন্তু পারতেছি কই, পারি না তো। আরে বাবা, সকলে একখানে কইরা রাখার এই যে স্বপ্ন, এটা হলো স্বপ্নের ভিতরে গোল্লা খাওয়ার মতো। এটা তুমি কখনো পারবা না। ঠিক আছে, আমি না পারি, আমি তো মনে করো সাধু মানুষ, ভিক্ষা করে বেড়াই, আমি তো ঘর সংসার নাই আমার, তুমি তোমার সবই জানো। আমি চাইছিলাম যে সবার মাঝে আমি থাকি একত্রে। আচ্ছা ঠিক আছে, আমি যদি নাও পারি তাহলে ঠাকুর তো আছে একজন, সে তো কোনো না কোনো সময় একত্র করে দিব। তাহলে চাইলেই ঠাকুরের কাছে ঠাকুর খাইতে দেয়, শেষ পর্যন্ত তো মানুষের কাছে তোমার হাত পাততে হয়, খাইতে দাও খাইতে দাও। এটা কেমন কথা? হ্যাঁ এটা তো ঠিকই বলছো। এই জীবন বড় বিড়ম্বনার জীবন ঠাকুর।
তাহলে আমরা কি একত্র হইতে পারুম না? কে কবে একত্রিত হইতে পারছিল? পয়সার এমন একটা চরিত্র ঠাকুর যা সবকিছু পাল্টায় দিতে পারে চোখের নিমিষে। তাই তো দেখতেছি সাগরের জলের মতো সব কিছুর ভাইসে নিয়ে চলে যায়। ঠিকই কইছো, টাকা এমন একটা জিনিস। হ্যাঁ, মহাজনদের কাছে কত টাকা, এত বড় সাগর, সাগরও ওই মহাজনদের পাল্টাই দিতে পারলো না। সেও এক স্বপ্ন। আচ্ছা, তারপরে চেষ্টা করে দেখি। এই চেষ্টায় লাভ নাই, পথ হাঁটা শেখো, নিজের পথে চলা। তোমার সামনে অনেকগুলো পথ খোলা আছে, এর ভিতর থেকে যে কোনো একটা পথ তুমি পছন্দ করে নিতে পারো, হাঁটা শুরু করতে পারো। এবার যাও। না ঠিক আছে, পথ তো আছেই, কিন্তু ওই পথে তো একলা তো আর হাঁটা যায় না। আবার পথ আবার একটাই, সবাই ওই সম্মিলিতভাবে এক পথেই যদি যাইতে পারতাম তাহলে কাম হইতো। কিন্তু এই যে কামিনীর কি করে উদ্ধার করি? এই যে টাকার যে কামিনীর নিল ধইরা উদ্ধার তো করতে পারতেছি না, কেমনে এই যেটা সমাধান করা যায় এটা সেটা কও। তুমি বলতে পারবে আর বলতে পারবে তোমার হরি। এবার যাও। বুঝছি, তুমি রাই গেছো আমার উপর। আচ্ছা ঠিক আছে, সাধু ভালো থাইকো, আশীর্বাদ করি। কি খবর নারায়ণদা? আছি দাদা, ভালোই আছি। তুমি কেমন আছো দাদা? আছি, ভগবানের কৃপায় ভালোই আছি। দাদা আমাকে যাইলা পাড়াতে একটা অঘটন কইটা গেছে। অঘটন? কি অঘটন করছে? কামিনীদা আছে না, কামিনীদারে তো কালাবাইশা টাকাতে ধরে নিয়ে গেছে। কও কি? এত বড় খবর আমি এখনো জানলাম না। তুমি জানবা কেমনি? তুমি তো আমাকেই কোনো খোঁজ খবর নাও না। হ্যাঁ, আমি আর কি খবর নিব তোমাকে রে? দাদা তোমার কাছে কোনো খোঁজ খবর আছে? আমার কাছে আর কি খোঁজ খবর থাকবো? এখন যাও, থানা পুলিশ করো, যাও কি হয়। আমরা যাইলা পাড়ার সবাই কিন্তু এবার একত্র হইতেছি দাদা। এবার কিন্তু আমরা কালাবাইশারে ছাড়ব না দাদা। দেখো কি করবার পারো। দাদা আমি যাই, আমার কাম আছে। আর পারলে তুমি একটু খোঁজ খবর নিও দাদা। খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই মাগুন্যেরা কেউ চেনে নাই। এইবার জাইলা পাড়ার সবাই চিনবো মাগুন্য কি জিনিস। কি গোলক, এভাবে হাত পা গুটে বসে থেকে ওই সমুদ্রের ঢেউ করলে চলবো? কামিনীরে কি উদ্ধার করতে হইব না নাকি? সাধু, কামিনী আমার কত কাছের মানুষ, কালকে তো সেই কামিনীরে খুঁজে পাওয়া যাইতেছে না, আর আমিও কিছু করতে পারতেছি না। ওই কালাবাইশারে আমি কিছুই করতে পারতেছি না। গোলক, তুমি একলা কি করবা? একলা কালাবাইশের সাথে তুমি পারবা কামিনীর উদ্ধার করে আনতে? পারবা না। একত্র হতে হইব, 10 জন মিলে এই কাজটা করতে হইব। ওই যে কথায় আছে না, একতাই বল। একতা হইলে শক্তিটা বাড়বো, তারপরে কামিনীরে উদ্ধার করতে হইব কালাবাইশের হাত থেকে, তা নাহলে কিন্তু সম্ভব না। বুঝতে পারছো তো আমার কথা? তাহলে এখন সমাধান কি কি করতে হইব কও? আমাকে সবাই এক হইতে হইব। হ্যাঁ, তাহলে চলো পাড়ার দিকে যাই। চলো সবাই নিয়ে এই জিনিসটা বুঝাই, তাহলে তো হইব না কিছু। কি গো সুমিত্রা, তুমি এখানে? আইলেন বুঝি? আইলাম। গঙ্গা তোরা কথা কামি যাই। আচ্ছা ঠিক আছে। কিরে রাস্তার পেতনি, খবর কি তোর? পেতনির খবর ভালোই আছে। আচ্ছা তুমি কি জানো পেতনির লাগে মাছের সম্পর্ক আছে? কি সম্পর্ক? পেতনি কিন্তু মাছ অনেক পছন্দ করে।
মাছ ছেপেত নেই। বেশি বুঝো তুমি। জানগা মাছ কেমন পাইলা? ভালোই পাইছি। ভালো পাইলেই ভালো। আচ্ছা আমি যাই রে, কাম আছে। সারাদিন রোদের মধ্যে দাঁড়া কালো হয়ে যেতেছি তার লেগে, আর লাগে দেখা হইলে কই কাম আছে। মাথার মধ্যে কিছু নেই গোবর ছাড়া। দুনিয়ার মধ্যে খালি হ্যারি কাম আছে, আর কারো কাম নেই। শান্তিবালা, শান্তিবালা। আইছেন আপনি? আচ্ছা কামিনীদার তখন ধরে কোনো খোঁজ পাওয়া যায় নাই। আপনি চেষ্টা তদবির কিছু করতেছেন না? করতেছি। পুলিশের কাছে গেছিলাম, থানায় গেছিলাম। থানায় যা কই আইছি, খবর দিয়েছি পুলিশে। আর আমরা সবাই বইছিলাম, জাল্লাপাড়া সবাই বইছিল। দেখা যাক। কামিনীদার গোবাইত গেছিলাম, বৌদি তো বিলাপ দিয়া কাঁদতেছে, থামান যায় না তারে। থামাইবো কেমনি? অসুবিধা নাই, সবাই মিলে খোঁজ খবর লাগছে। সবাই পাঠাইছি, নানান জায়গার লোকজন পাঠাইছি। দেখা যাক, খোঁজ একটা পাওয়া যাইব। যা করেন একটু তাড়াতাড়ি করেন, মানুষের দুঃখ কষ্ট দেখতে আমার ভালো লাগে না, আমার পরানেশ হয় না। না 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 না, কামিনী বললা কথা। একটা কাম করো, আমার একটু জল দাও আগে। এই যে জল। শুনলাম জেলেপাড়া নাকি দীনদয়াল নামের একজন স্কুল দিয়েছে। জাউলাপাড়ায় দীনদয়াল স্কুল খুলছে, এই খবরও তোমার কাছে চলে আসছে? ও মা, এ তো সুখবর। আর সুখবর এমনি এমনি জানা যায়। ভালোই হলো, এই যে জেলেপাড়ার ছেলেমেয়েরা না লেখাপড়া শিখতে পারবে, ভালো মন্দ অনেক কিছুই জানতে পারবে। আচ্ছা ছোট বউ, মাঝে মাঝে আমার বিশ্বাস হয় না যে তুমি সত্য সত্যই আমার বউ। জাউলাপাড়ার ভালো মন্দ লইয়া তোমার এত মাথা ব্যথা কেন? তোমার এটা কেমন কথা? ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে হবে না? না, বলতে হবে না। আমরা 3 পুরুষ ধইরা এই জাউলাপাড়া শাসন করতেছি। অগরে ভালো মন্দ তোমার এত বুঝতে হবে না। অগরে কান্দে উঠতে দিলে আমাদের চলবে না, সব সময় দাবায় রাখতে হবে। এটা তো ঠিক না, এটা তো অন্যায়। তোমার কাছে এটা অন্যায়, শশীভূষণের কাছে এইটাই ন্যায়। মাত্র। আরে দূর বেটা, আকাশে তার হইলে 5 কোটির উপরে। কি কর, আরো উপরে, মাত্র 5 গুণ ছোট। তুই কি বড়ি গাছের কাটা গুনছ? আমি তোমারে খারাপ কথা কই না। তোমার যে রূপ জৈব, তুমি এখন সুন্দর করে আরেকটা বিয়ে করে বাল বাচ্চা পয়দা করে সংসার করতে পারো। যাজ্ঞা, তুমি যেটা বোঝো পড়ো। তোর যন্ত্রণা কি যাইলে পারে থাকতে পারুম না? থাকতে দিবি না? রবি, আমি কিন্তু তোমার সত্যি সত্যি পছন্দ করে ফেলাইছি।